ইউনূসকে, ডক্টর ইউনূসকে আমি ধন্যবাদ দিই। যদিও তিনি ইসলামী দলের কোনো লোক না, ইসলামী ব্যক্তিত্ব না, কিন্তু তার মধ্যে কিছু ভালো দিক আমরা পেয়েছি। কিছু ভালো দিক তার মধ্যে আছে না নাই বলেন? আচ্ছা, ভালো। লোকটার নামই তো সুন্দর, তাই না? দুই নবীর নাম একসঙ্গে নেওয়া, মুহাম্মদ, ইউনূস। বিপদে পড়লে কোন দোয়া বলেন? বিপদে পড়লে কোন দোয়া? আবার আমার দেশ যখন মহা বিপদে পড়ছিল সেই সময় আসছে ওকে, দোয়ার নাম কি? আমি আমার বুদ্ধি বয়সে যতগুলো বসন্ত আমি পার করেছি আমার জীবনের, আমি আমার বুদ্ধি বয়সে আমি কখনো দেখি নাই আমার দেশের রমজান মাসে রোজাদাররা খাদ্য সামগ্রীর দাম কমাইছে, দেখি নাই। এমন রোজা রাখছে, রোজার বরকতের দাম ডাবল, ঠিক আছে না? কিন্তু দাম কমছে কোন বছর? এই দোয়া ইউনূসের বছর। কি ঠিক আছে না? পেঁয়াজের দাম একদম হাতের ভিতরে, সাধ্যের মধ্যে দাম ছিল না। মানুষ তৃপ্তি মতো রমজান মাসের জিনিসপত্রগুলো কিনেছে, রোজা রেখেছে। রমজান মাসে জিনিসপত্রের দাম কমানো ভালো। এই রমজান মাসে সমস্ত খাদ্য সামগ্রী একদম স্বাভাবিক ছিল। গতকালকে দিনাজপুরে আমার মাহফিল ছিল, দেখি যে আলু বিক্রি করতেছে, এলাকাতে আলু হয়, আলুর কেজি মাত্র 9 টাকা। কয় টাকা কেজি? 7 টাকা, 9 টাকা কেজি হলো দিনাজপুরে, যে কালকে দেখে আসলাম। তো এই যে একটা খাদ্য সামগ্রীর মানুষের আয় এবং ব্যয়ের যে লেভেল একটু হলেও সমতা হয়েছে, কেন জানেন? ইসলাম না মানলেও কিছু কিছু মানুষ আছে, দেখবেন কিছু হিন্দু আছে মিথ্যা কথা কয় না, আছে কিনা বলেন? আছে না? আছে না? নাই? আছে। আপনি যদি জুলুম না করেন, আপনি যদি কারো প্রতি যদি জুলুমের বোঝা না চাপায় দেন, আল্লাহ পাক একটা কাফেরকে দিয়েও রাষ্ট্র ভালোভাবে চালাতে পারে। জুলুম করা যাবে না। দীর্ঘ 16 বছর আমরা কি নিরাপদে ছিলাম না জুলুমে ছিলাম? নিরাপদে না জুলুমে? এই মাহফিল যদি ওই প্রেক্ষাপট থাকতে হতো, হলেও ডানে বামে কিরামন কাতিবিন বসে থাকতো, আর মাঝে মাঝে হুমকি দিত, থানায় ফোন দিয়ে বলতো বক্তার গতিবিধি ভালো না, তাড়াতাড়ি ফোর্স পড়ায় দেয়। কি কথা কি বুঝতেছেন? এগুলোই কর, বদমাইশ। এখন একটা মহল চাচ্ছে তারই নির্বাচন হয়ে যাক। আমাদের দাবি হচ্ছে প্রতিটি হত্যার বিচার বাংলার মাটিতে আগে হতে হবে, ঠিক কিনা বলেন? এই প্রেক্ষাপটে যাদের রক্ত ঝরেছে সেই রক্তের সঙ্গে বেঈমানি আমরা করতে পারবো না। সস্তা সস্তা ক্ষমতা পেতে চাও না, আমরা এটা হতে দেব না। চাঁদাবাজি শেষ হয়নি, চাঁদাবাজি এখনো আছে। চাঁদাবাজদের চিহ্নিত করতে হবে, অসৎ নেতৃত্বের মুখে থুতু দিতে হবে, বাতিল নেতৃত্বের মুখে থুতু দিতে হবে। আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার, কোরআনের সরকার, ইসলামের সরকার। আমরা সব দেখা শেষ করেছি, এখন আমরা দেখবো এখন ইসলামের দেশ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম, কষ্ট দিয়ে ফেলতেছি আমি নাকি? ফজর পড়বেন কারা কারা? হাত তোলেন দেখি, ফজর পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নাম্বার 4 হলো শয়তানের প্ররোচনা অনুসরণ করলে পথভ্রষ্ট হয়ে যাব। শয়তানের বহু ফাঁদ আছে। লটারি ধর, কি বলেন বলেন, কি ধর? শয়তান কি কয়? ধর লটারি। এই যে প্ররোচনা, ক্যাসিনো, ফ্রি ফায়ার, পাবজি, যুবকরা কিন্তু ঠিকই টের পাচ্ছে আমি কোন দিক দিয়ে দিচ্ছি। এই যুবকরা, এই সমস্ত অনলাইন গেমিং, এগুলো সব কার ফাঁদ? কার ফাঁদ? কার ফাঁদ? শয়তানের। এগুলো করা যাবে না। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আর শয়তান মানুষকে শত্রুতার দিকে ঠেলে দেয়, শয়তান মানুষকে বিপদগামী করে ফেলে। শয়তানের কাজই হলো বান্দাকে কেমন করে পথভ্রষ্ট করে
জাহান্নামের লাইনে নিয়ে যায়। এই জন্য ওই সমস্ত কাজে আমরা জড়াবো না। জোরে বলি ইনশাআল্লাহ। কোন নেশার দিকে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 5, আল্লাহর আয়াত বিধিবিধানকে নিয়ে যারা বাকবিতণ্ডা করে, এই আয়াত চলবে না, এই আয়াত এই বর্তমান দুনিয়াতে চলতে পারে, এরকম আছে না? বলার মতো লোক আছে কিনা বলেন? কি আইন চলে? একটা মানুষকে প্রকাশ্যে ধরে সাতক্ষীরার মোড়ে জেনা করেছে বলেই তাকে পাথর মেরে এবং সবার চোখের সামনে তাকে কতল করে শেষ করা হবে। এটা অমানবিক। দেখছেন কি মানবতা? হ্যাঁ, কি মানবতা দেখাচ্ছে। অথচ জেনার ফলে এমন মরণ ব্যাধি হচ্ছে, একটার কারণে হাজার হাজার মানুষের জীবন চলে যাবে। অবৈধ জেনা মানে সেখানে অসুস্থতা, মহামারী, বিভিন্ন রোগ দেখা দিয়ে দেয়। এই জন্য জেনা আছে যেখানে, শাস্তি সেখানে দুর্বল না মজবুত? মজবুত শাস্তি সেখানে নিশ্চিত করতে হবে। আল্লাহর বিধিবিধানকে নিয়ে কখনো বাকবিতণ্ডা করা যাবে না। নাম্বার 8, পথভ্রষ্টতার এই 10টি কারণকে চিহ্নিত করে, এই 10টি পথকে পরিহার করে আমরা সিরাতুল মুস্তাকিমের লাইনে উঠে যাই। জান্নাতের লাইন কয়টা বলেন? জান্নাতের লাইন কয়টা? একটা। বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক এই লাইনে সবাইকে চড়ার তৌফিক দান করুন। মা বোনদেরকে দিন মেনে, শরীয়ত মেনে, পর্দা পুশিদায় 100% থাকার তৌফিক দান করুন। খালাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই, দেখা করা জায়েজ, আস্তে দেখা করা জায়েজ নাই। এবং খালাদেরও সতর্ক থাকতে হবে যে বোনের ছেলে আমার বাড়িতে ঘন ঘন আসে কেন, আর সালাম ঘন ঘন দেয় কেন, খালাম আসসালামু আলাইকুম, খালাম মানে খালাতো বোন একটা আছে। এগুলো খালাকে চিহ্নিত করতে হবে। 100% পর্দা নিশ্চিত করার চেষ্টা ফ্যামিলিকে রাখতে হবে। বেড়া ক্ষেত খায়, কি ক্ষেত খায়? এলাকায় আছে নাকি কথা? হ্যাঁ, বেড়াই কিন্তু ক্ষেত খায়। দূরের মানুষের ক্ষতির চাইতে কি কয়? বেড়ায় কাকড় খায়। কাকড় কি? ও, বেড়া কাকড় খায়। ও, আমাদের জেলামির মহোদয় কথাটা বলছিলেন তার আলোচনায়। আমি কাকড় কি, আমি এটা ভাবতেছিলাম। জি ঠিক আছে। এজন্য এই দুলা ভাই ধরেন, দেবর হচ্ছে মৃত্যু তুল্য। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেবর আল হামু আল মাউত। দেবরের সঙ্গে দেখা তো করা যাবে না, ধারে বসে যাওয়া যাবে না। কি কথা কি বুঝতেছেন? ভাবি দেবর দেখা করা জায়েজ। অনেকে বলে আমার বড় ভাইয়ের বউ ভাবি আমার মায়ের মতো। দেখছেন কি ফালতু বেসাল এগুলো ফালতু কথা, এগুলো কথার কোনো মূল্য নাই। ভাবি যদি মায়ের মতোই হয়, ভাই যদি মরে যায়, বিয়ে করে জায়েজ আছে না নাই? তাহলে মা হয় কেমন? যেটা জায়েজ হয় সেটা কোনদিন মায়ের মতো হয় না, কখনোই না। দুলাভাইয়ের হুন্ডায় চড়া যাবে না। কিছু দুলাভাই আছে বউরে তোলে না, খালি হুন্ডায় তোলে শাড়িরে। এরকম আছে কিনা বলেন? ওটা কি ভালো দুলাভাই না বদমাইশ দুলাভাই? বদমাইশ দুলাভাই হুন্ডায় তোলে শাড়ি। এখন চিন্তা করে যে আমি যদি না উঠি দুলাভাই কি মনে করবে, বারবার বলতেছে ওঠে। এটা দূরেই থাকে, হুন্ডা থেকে মাঝখানে গ্যাপ রেখে যেন গায়ের সঙ্গে গা না লাগে, একটু ভালোই মানে একটু ডিস্টেন্স রেখে চলে। কিন্তু দুলাভাই এমন দুষ্ট, সামনে গিয়ে এমন ব্রেক মারে গ্যাপ পূরণ। এ আছে না নাই? গ্যাপ পূরণ করার কোনো সুযোগ দেওয়া যাবে না। এগুলো খেয়াল রাখতে হবে। আমার মা পর্দা কিন্তু দূরের মানুষের সাথে যতটুকু পর্দা করবেন তার চাইতে বেশি পর্দা করতে হবে নিজ অঙ্গনে। বাইরে বিশাল পর্দা, মনে হচ্ছে রাবিয়া বস্রি আসতেছে, রাবিয়া বস্রি, কিন্তু উপরে ফিটফাট, ভিতরে ও এটাও এইদিকে আছে। কথা সদরঘাট হওয়া যাবে না। উপরেও ফিটফাট, ভিতরেও ফিটফাট থাকতে হবে। আল্লাহ পাক বাহিরেরটা দেখবেন না, ভিতরেরটা দেখবেন। এই জন্য ভিতরে সদর হওয়া যাবে না, ভিতরেও কি ফিটফাট থাকতে হবে। আল্লাহ পাক মাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। অনেক রাত হয়েছে, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাই নামাজের মতো করে বসি। এবং যেখানে বসে আছেন, আমি ভাবতেছি বসে আছেন কেমনে? এ তো মানে মাটিটা হলো কেমন অসমান মাটি, এত শক্ত মাটি। ওরে বাপরে বাপ, আমি যখন হেঁটে আসতাম নরম হয়েছে, মানে পিছনে যেন একটা সিল লাগে নাকি? নরম না, আজকে শক্ত না? শক্ত না, অনেক শক্ত। যে বসেন ভাই, বসেন বসেন বসেন। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা
ওয়া আতুবু ইলাইকা। যিনি চলে যাচ্ছেন দোয়া ছাড়া, আমি ভাববো উনি কৃপণ মানুষ। একটু বসেন না, এমন কৃপণতা দেখান কেন? ফিলিস্তিনের জন্য দোয়া করতে হবে না? কৃপণতা দেখান কেন? বসেন, আপনি দোয়া করবেন অন্যের জন্য, আপনার জন্য অন্য মানুষ দোয়া করবে। আপনি দোয়া করবেন না, আপনি দোয়া পাবেন না। বসেন।